ওয়েদার একদম পুরো রোদ ঝলমলে ওয়েদার। ও সুন্দর লাগছে, একদম রোদ ঝলমলে ওয়েদার, দারুণ একদম। আমাদের হোটেল যেটা আছে সে হোটেলের চারপাশে মোটামুটি অনেক হোটেল আছে। এই যে হোটেলগুলো আমি ছবি দেখাই, এরকম ডিজাইনের সুন্দর সুন্দর হোটেল আমরা দেখতে পাচ্ছি। তো এইরকম যে হোটেল, এরকম হোটেলের কিছু মানে নাম্বার মোটামুটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বেশ কিছু নাম্বার নিয়ে, যার যেটা সুবিধা হবে। সুন্দর সুন্দর ভিউর একটা সকালবেলায় রোদ ঝলমলে ওয়েদার, মনটা পুরো ফ্রেশ হয়ে গেল একদম রোদ ঝলমলে ওয়েদারে। হ্যাঁ, এই সমস্ত বিভিন্ন গাড়ি যাচ্ছে সাইড সিনিং করানোর জন্য। আমাদের গাড়ি একটু সামনে আছে, সামনে একটা বাঙালি হোটেল আছে, তো ওখান থেকে আমরা বুক করেছিলাম 2500 টাকা পার ডে বেসিসে। তো সেইখান থেকে আমরা গাড়িতে উঠবো, সেখানে যোগাযোগ করব। হ্যাঁ, সেই হোটেলের বাঙালি হোটেলের খাবার পাওয়া যায় এবং হোটেলের রুমগুলো যথেষ্ট ভালো। ডিটেলস কি সুন্দর একটা ওয়েদার লাগছে, উজ্জ্বলময় ওয়েদার, আর পাশে সুন্দর একটা হোটেল, দারুণ দারুণ পরিবেশ সত্যি। পেলিং যেন অসাধারণ সুন্দর। গ্যাংটকে তো ছিলাম, কিন্তু গ্যাংটকের থেকে পেলিংয়ের সৌন্দর্য যেন আরও বেশি সুন্দর পেলিং। গ্যাংটক থেকে তো সুন্দর ভিউ তো পাই নাই। দেখো রেঞ্জ, এইখান থেকেও রেঞ্জটা কি সুন্দর দেখা যায়, আমি যদি জুম করি একটু, অসাধারণ সুন্দর। এই যে এইটা হচ্ছে আমাদের গাড়ি। এই নামটা তোমার বলে দাও একটু। হ্যাঁ, তোমার নাম্বারটা একটু দিয়ে দিও আমাদের কাছে, ঠিক আছে? এই পরবর্তীকালে কেউ যদি আসে তো তোমার সাথে কন্ট্যাক্ট করবে। অনেক ভালো, দেখি আমাদেরকে কেমনভাবে হেল্প করে বা কতটা সাপোর্ট করে। এই হচ্ছে আমাদের গাড়ি, এখানে উঠবো আমরা এবার। এটা হচ্ছে আমাদের টিকিট কাউন্টার, লেখা আছে যে অনলি ক্যাশ, অনলাইন সিস্টেম নেই এখানে, রিসেপশন টিকিট কাউন্টারের জন্য। আর এই টিকিট কাউন্টার ঠিক এই পাশে খুব সুন্দর একটা ভিউ, ফটো তুলতে পারে যে কেউ, খুব সুন্দর একটা জায়গা এখানে আছে, যে ফটোগ্রাফির জন্য বেস্ট। এই জন্য একটা চেয়ার দিয়ে আছে, কি সুন্দর। অবশ্য আমরা ভ্লগ করছি মানে আমরা যে ফটো তুলবো না এটা তো নয়, অবশ্যই তুলবো, এই সুযোগ কি মিস করা যায়? এইরকম চেয়ারের মধ্যে বসে দূর থেকে দেখাই সামনে পর্বতের রেঞ্জ, এত সুন্দর ফটোগ্রাফি কোথাও হবে না, পাওয়া যাবে না, অসম্ভব সুন্দর। হ্যাঁ, এই যে মাম্পি দাঁড়িয়ে আছে, এই যে সুন্দর লাগছে, একদম সুন্দর ভিউ একটা, দারুণ দারুণ। আচ্ছা, আমরা এখন চলে এসেছি স্কাইওয়াক যেটাকে বলে, তার সাথে যে মানে বুদ্ধ স্ট্যাচু, খুব মারাত্মক সুন্দর জায়গাটা। আমি প্রথমে একটু চারপাশটা দেখাই, তারপর আমরা স্কাইওয়াকে যখন উঠবো এক ঝলক ভিডিও করব, কেন আমি তো আর বেশি বারবার বলতে পারবো না, তাহলে আমি আমার নিজেকে একটু সৌন্দর্য অবশ্যই উপভোগ করতে হবে ব্লগিংয়ের সাথে সাথে। তো আগে চারপাশটা একটু দেখাই, কি সুন্দর ভিউ, আজকের ভিউ দেখাই। প্রতিদিন যে ভিউটা দেখা যাবে তা না, এটার জন্য লাগবে আকাশ পরিষ্কার থাকতে হবে। ওপরটা এরকম গাড়িগুলো সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আমি এইখান থেকে বুদ্ধ স্ট্যাচুটা দেখতে পাচ্ছি, এরকম লাগছে, কিন্তু আরও যদি কাছে অনেকটা বড়, কিন্তু জুম করলে যেরকম হবে এরকম। স্কাইওয়াকটা আমি ওখানে গিয়ে দেখাচ্ছি। এখানে অনেক গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে, চারপাশে সুন্দর ভিউটা কিন্তু অসাধারণ, খুব সুন্দর। বন্ধুরা দেখো, এই একটা জায়গা আছে যেখানে একটা আয়না রাখা আছে, মিরর রাখা আছে, তো যেখান থেকে কিন্তু অসাধারণ আমাদের ইয়ে আছে, কি বলে, অসাধারণ কিন্তু একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছে। আর আমি যে ভিডিওটা করছি পিছন থেকে, আমার ছবিটাও কিন্তু হালকা আসছে। সুন্দর একটা জায়গা, দারুণ দারুণ। এই যে একটা জানলার ইয়ে থেকে কি সুন্দর সিস্টেম এখানে করে রেখেছে। এই যে আমাদের দেখা, টিকিটটা দেখাতে একটু কেমন। এই যে আমাদের টিকিট, এরকম এক একটা টিকিট 100 টাকা করে পড়লো, আমাদের তিনজনের টোটাল 300 টাকা পড়লো। দেখা যায় না তো রোদে, কিচ্ছু দেখতে, মুখটাও দেখতে পাচ্ছি না। হাসছে কেমন দেখো, আমরা এখন কোথায় আছি? সবুজ সবুজ কিছু লাগে না। तीनों का तो आप बोल रहे हो, तुम वेट करो। नहीं नहीं नहीं, हाँ हाँ, आप बोलो, हाथ तो धोरा कौन?
এই যে এতগুলো সিঁড়ি উঠে মন্দিরটাকে যেতে হচ্ছে, পুরো দম বেরিয়ে গেল একদম পুরো। তবে মন্দিরের ডেকোরেশন কিন্তু খুব ভালো আছে স্ট্যাচুটার। ভিতরে মনে হয় ক্যামেরা অ্যালাউ নেই, তবে চারপাশটা অ্যালাউ আছে, চারপাশটা দেখানো যেতে পারে। খুব কষ্ট। এই চারপাশের ভিউটা ঠিক এরকম, খুব সুন্দর কারুকার্য করা আছে এর মধ্যে, কিন্তু দারুণ। ওপরে তো ফটোগ্রাফি অ্যালাউ নেই, কিন্তু আমি জুম করে দেখানোর চেষ্টা করছি কারুকার্যগুলো কত সুন্দর হয়। শুধু যে স্ট্যাচু তা নয়, দেখো কি সুন্দর কারুকার্যগুলো এক একটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করা হয়েছে। আমরা কবে তৈরি হয়েছে জানি না, তবে আমরা অনেক সময় বলি যে এখন নাকি জেনারেশন উন্নত হয়েছে এবং উন্নত মানের যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, কিন্তু যখন এগুলো তৈরি হয়েছিল তখন তো এত কিছু ছিল না। তখন মানুষ এত সুন্দর কী করে তৈরি করতে পারে। উফ, এই কি সুন্দর এক একটা জিনিস দেখিয়েছে একদম। উফ, একটা পুঙ্খানুপুঙ্খ কাজ দেখিয়েছে। আর এই পাশটা থেকে ভিউটা তো খুব অসাধারণ লাগছে একদম। ওই ধারটা আমি যাবো, যে দেখবো একটু, যে এই জায়গাটায় ফটোগ্রাফির জন্য খুব ভালো, এবং ওই পাশটা খুব সুন্দরও। মন্দিরের ভিতরটা দেখবো, কিন্তু মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। সত্যি কি সুন্দর আমাদের প্রকৃতি। তো আমি মাঝে মাঝে মনকে প্রশ্ন করি যে কেন এত বারবার পাহাড়ের দিকে ছুটে আসি, কেন? এই কোশ্চেনটা আমি আমার নিজের মনকে আমি করেছি, কিন্তু তার উত্তর আমি একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে যে শান্তি। মনের মধ্যে শান্তি মিলে। আমরা আমাদের প্রতিদিনের জীবনে অনেক কাজকর্ম করি, অনেক প্রেশারে থাকি, অনেক দায়িত্ব নিতে হয়, ফ্যামিলির প্রেশার। তো আমি প্রত্যেকে হলো বছরে একবার দুবার অন্ততই সুন্দর প্রকৃতি, ভগবান যেটা তৈরি করেছে সেটাকে উপভোগ করার জন্য আসা দরকার। তো আজকে আমরা এসেছি সত্যিই একটা আলাদা রকম জগতে, সমস্ত কর্মকাণ্ড কাজ সব কিছুকে ভুলে গেছি। এখন শুধুমাত্র আমরা এই প্রকৃতিকে উপভোগ করার নেশায় মেতে উঠেছি। আর তার সাথে সাথে আমরা ভিডিওটাকে শেয়ার করছি তোমাদের সবার সামনে। যারা আসতে পারছো না কাজের প্রেশারের জন্য, তারা যাতে আমাদের চোখ দিয়ে, আমাদের ক্যামেরার মাধ্যমে এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা দেখতে পারো, সেই জন্যই এই ছোট্ট একটা প্রয়াস।